এই ক্লাসটা আজ নয় কাল, কাল নয় পরশু করে অনেক পিছিয়ে যাচ্ছে। আগের সপ্তাহে তো বৃষ্টি হচ্ছিল বলে ক্লাস হলো না, জামাই ষষ্ঠী, দশহরা। তারপরে যখন কেকের ক্লাসটা হওয়ার কথা ছিল, তারপরে আমার মেয়ের জ্বর এসে গেল। এই করে হচ্ছিলই না বলতে গেলে। আজকে অবশেষে বেরিয়েছি। যখন বাড়ি থেকে বেরোই তখনই আকাশের ওয়েদার প্রচুরই খারাপ। শ্রীরামপুরের দিকে প্রচুর মেঘ করেছিল, সেই জন্য আমি ওদেরকে ফোন করে জিজ্ঞাসা করছিলাম স্টুডেন্টদেরকে যে শ্রীরামপুরে বৃষ্টি হচ্ছে। ওরা তো ফোন করে বললো, হ্যাঁ ম্যাম প্রচুর বৃষ্টি পড়ছে, আকাশ ডাকছে। তো শ্রীরামপুর স্টেশনে গিয়ে সত্যিই দেখলাম, হ্যাঁ প্রচুর বৃষ্টি পড়ছে। আমি আর ট্রেন থেকে নেমে এগোতেই পারিনি, এত বৃষ্টি হচ্ছিল। কিছুক্ষণ তো দাঁড়িয়ে যেতে হলো, কিছুক্ষণ বলতে গেলে আধ ঘন্টা পার হয়ে যাবে। আমি স্টেশনেই বসেছিলাম। আগের দিনে যেই দুটো কেক বাকি রয়ে গেছিলো, সেই দুটো কেক দেখাবো আর চকলেট দেখাবো। সেই জন্য আমি ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি বেরোবো। তো আমি সেই জন্য তাড়াতাড়িও বেরিয়েছিলাম। আমি 1:45 ট্রেনটা ধরেছিলাম। সেই জন্য স্টুডেন্টদেরকে বলেছিলাম সকাল সকাল আসবে, দুটো কেক দেখাবো আবার চকলেট দেখাবো, নাহলে এদিকে রাত্রির হয়ে যাবে। ওরা তো সবাই রাজি হয়েছিল, কিন্তু সবাই রাজি হলে কি হবে, ভগবান চায় না যে সকাল সকাল আমি ক্লাসটা করাই। কেন বললাম জানো, ওই বৃষ্টি পড়ছে আর কারেন্ট নেই, কি করা যাবে বৃষ্টির জন্য। ওই শ্রীরামপুরে আধ ঘন্টা রয়ে গেলাম, আবার কারেন্টও নেই। সেই জন্য ক্লাসটা করাতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। মেয়ের তো 2 দিন আগে খুব জ্বর হয়েছিল, সেই জন্য তো ক্লাস করাতে যেতে পারিনি। সেই জন্য ভাবলাম সকাল করে যাই, সকাল করে চলে আসবো। তার হলো না। মাই ঘুম পাড়িয়ে দিয়েছে, বলছে তোকে দেখতে পেলে কান্না করবে, আর ও একটু শরীর দুর্বল ছিল বলে তাড়াতাড়িও ঘুমিয়ে গেছে। মাই ঘুম পাড়িয়ে দিয়েছে। এরা দেখো খুব বৃষ্টিতে ভিজেছে, আর এখানে জল জমে আছে। রাজহাঁস, এমনি হাঁস, মোষ, এরা সব জল ঘাঁটার জন্য বেরিয়ে পড়েছে। ওদিকে দেখছো যে পুকুর মতন, ওখানে আবার ওরা সাঁতারও কাটতে চলে গেল সব একে একে করে। শ্রীরামপুরে তো একটুখানি জল হলেই জল উঠে যায়, তো অনেকে স্টুডেন্ট আসতে পারেনি। তারপরে আবার বৃষ্টির জন্য অনেকে আটকে গিয়েছিল। তারপরে কিছু আস্তে আস্তে স্টুডেন্টরা তারপর ক্লাসটা শুরু করলাম। ক্লাস বলতে ওই কারেন্ট নেই, কি করা যাবে। আগে ভাবলাম না ওদেরকে চকলেটটা দেখাই, তো সেই জন্য আগে চকলেট ওদেরকে দেখাতে গিয়েছিলাম। তারপর চকলেট করতে করতে দেখলাম কারেন্ট চলে এসছে। আমি তাহলে কেকটা এবার করা যেতে পারি। ওদের ক্লাস দেয়া হবে মোট 8 দিনের, আজকে 6 দিনের ক্লাস হচ্ছে। সেই জন্য ওরা কষ্ট করে ভিজে ভিজে এসছে ক্লাস করতে। বলছে ম্যাম যদি অত দূর থেকে আসতে পারে তাহলে আমরা পারবো না কেন, সেই জন্য ওরাও কষ্ট করে এসছে। কেক মোটামুটি শেখানো হয়ে গেছে, আর চকলেটটাও শেখানো হয়ে গেলে হয়ে যাবে। আর 2 দিন যেটা এক্সট্রা থাকছে সেদিনকে পিৎজা দেখাবো, আর একদিন প্যাটিস দেখানো হবে। চকলেট তো কমপ্লিট হয়ে গেছে, এবার কেক করার জন্য উপরে সবাই চলে আসা হয়েছে। এখানে ক্রিম করা হচ্ছে, স্টুডেন্টরাই করলো। তারপর এখানে যেই ডল কেক ছিল আর একটা ছোট কেক বাকি ছিল, সেই দুটোই কমপ্লিট করা হচ্ছে। ওদের এখন দেখানো হচ্ছে ফন্ডেনের কাজ। ভেবেছিলাম ফন্ডেন দিয়ে একটা পুতুল বানাবো, সেটা আর হয়নি, কারণ ওই হাতে টাইম খুব কম। সো ওরাও বাড়ি যাবে, তারা আছে, তারপর আমাকেও ফিরতে হবে। মেয়ে অপেক্ষা করে বসে আছে। অলরেডি অনেকবার ফোন করা হয়ে গেছে, মাম্মাম তুমি কখন আসবে, তাড়াতাড়ি এসো। অল্প ফুলের মধ্যে আমি ডেকোরেশন করে দেখিয়ে দিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো সব সাজিয়ে রেখে দিয়েছি। এখানে দেখো ডান দিকে ডল কেকটা সাজিয়ে রেখেছি, আর মিডিলে দেখো চকলেটগুলো সাজিয়ে রাখা হয়েছে। আর এখানে ছোট কেকটা কি সুন্দর লাগছে, কালারফুল চকলেটগুলো। সবার তো বেশ ভালো লেগেছে, কোনটা ছেড়ে কোন চকলেটটা নেবে খুঁজে পাচ্ছিল না। একটা দেখো আমি ডোরেমন চকলেট করেছি, একটাই করে দেখিয়েছি কারণ হাতের টাইম খুব কম ছিল। সেইটাকে নিয়েই সবাই কাড়াকাড়ি, বলছে আমি এটা নেবো, একবার বলছে আমি এটা নেবো। ডোরেমন দুটো করা হয়েছে, একটা ডার্ক চকলেট আর একটা কালারফুল দিয়ে। কালারফুলটা দিয়েই করেছি বলে দেখতে বেশ ভালো লাগছে। টেবিলে সাজিয়ে রাখতেই তারপর সবাই ঝাঁপিয়ে পড়েছে ফটো তোলার জন্য। তারপর ফটো তোলা হয়ে যাবার পর যখন বলা হয়েছে কে কোন চকলেটটা নেবে, দেখো সবাই হুমড়ি খেয়ে চকলেট নিতে শুরু করে দিয়েছে। এ বলছে আমি ডোরেমনটা নেবো, ও বলছে ওটা নেবো। তো যার পছন্দ আগে হাতে তুলে নিয়েছে। তারপর ভাগাভাগি করে নিয়ে নেওয়ার পর দেখলাম চকলেট পড়ে আছে। আমি তাহলে আমি দুটো নিই, একটা আমার বোনের জন্য আর একটা আমার মেয়ের জন্য। তারপর বললো ম্যাম আর একটা তো পড়ে আছে। না না তোমরা খাও। তারপরে একজন স্টুডেন্ট আমার মুখে তো পুড়েই দিল। আমি না,
খুব সুন্দর তো লাগছে। আজকে ক্লাস মিটটা মোটামুটি 7টা পার হয়ে গিয়েছিল। তারপর আমি তো ভাবলাম 7টার ট্রেনটা পাবোই না। তারপর দেখছি ট্রেনটা লেট আছে আগের দিনের মতন। তাড়াতাড়ি করে টোটো থেকে নেমে ছুটতে ছুটতে এলাম। তাই না, ট্রেনটা তো পেয়ে গেলাম। অনেকটাই লেট ছিল, 7:30 পার হয়ে গিয়েছিলো। যখন আসি তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তো তারপর তাড়াতাড়ি করে চলে এলাম বাড়িতে। রেনকোট তো নিয়ে আসা হয়নি, সেই জন্য আজকেও কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে চলে এলাম। মেয়ে অপেক্ষা করে বসে আছে, কি বলছে দেখা যাক। চলো কি বলছে শুনি। এই দেখো, তোমার জন্য চকলেট নিয়ে এসেছি। চকলেট ক্লাসে চকলেট, তোমার একটা, ছোট মিমির একটা। বসে পড়লাম, ছোট মিমির হাতে দে, দেখা কেমন চকলেটটা, খোল। এই দেখ, দুজনের দুটো এনেছি। হ্যাঁ, আলু ফুচকা কোথায়? রোজ রোজ ফুচকা সেদিনকে মিমি খাওয়ালো। ব্যাগ দেখছি, আলু ফুচকা জল কয়, আলু ফুচকা জল ব্যাগে কিছু নেই। নেই নেই, আরে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে আমি ভিজে ভিজে এলাম। আলু ফুচকা জল অন্যদিন খাবে। তোমার মুখে তো ঘা হয়েছে, দিদু বললো। বা দেখি মুখটা দেখি ফাঁকা। ওই 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 সব ফেলছিস কেন? হ্যাঁ, কে? ওটা কি করবো? হ্যাঁ, এ শোবে, বুঝলে? কভারটা সরাও। সব বালিশগুলো নিজেই সরালো, তাই তো বুঝি? পুচি করতে পারে না, সব বালিশগুলো এখানে ফেলে দিল। কি গো? হ্যাঁ, বালিশগুলো সরা, বালিশগুলো সরা। যা শক্ত। তানবিয়া, ও উঠে পড়েছে, টানলে ওর পায়ে লাগবে চাকায়, ও জানে কেমন উঠে পড়েছে। ও কথা বলে না, বলে হাবি হয়ে গেছে গো। পুচি দেখো গাড়ি চাপবে এবার। আরেকটু নামবে। ও বাবা, খুব মজা। কি গাড়ি এটা? খুব মজা। আটকে গেছে মাঝপথে। সবটা টান। কি রে? ব্যাস, শুয়ে পড়ো। আজকে ছোট মামিকে শুতে দিবি না, হ্যাঁ? আজকে তুই আর আমি শোবো, ঠিক আছে? হ্যাঁ, জায়গা দখল করে নে। বলে আমাদের, বলে আমরা বুকিং করে নিয়েছি। ওই এবার দে না। কে? মেয়ে দেখো, এত খেলনা থাকতে ও কি নিয়ে খেলনা করতে বসেছে দেখো, খেলতে বসেছে। ও জ্বর হয়েছিল, জ্বরের ওষুধটা সামনে পেয়েছে। নাকের ডব, বড়ুলিন, বোতল, গোদল, গ্লাস, খেলার জিনিস পাইনি। কি খুঁজছিস? থার্মোমিটার? ও এগুলো খেলার জিনিস জানো, সব এগুলো নিয়ে বসেছে। এত খেলনা থাকতে বস্তা বস্তা খেলনা, সেইগুলো নিয়ে খেলবে না। হ্যাঁ, একটু জল খাও। নাকে ডাব গ্লাসে দিবি না কি রে ভাই? হেই, নাকে দাও। শুয়ে শুয়ে, বসে বসে না, শুয়ে শুয়ে দিতে হয়। বসে বসে দিলেই পড়ে যাবে, সব পড়ে যাবে। এখানে শো, আজকে আমরা এখানে শোবো। হ্যাঁ, আজকে ছোট বোনকে শুতে দেবো না,
ছোট মনিকেও দেবো না, দিদুকেও দেবো না, দাদাইকেও দেবো না, ঠিক আছে? আজকে আমরা দখল করে রেখেছি, বলো আজকে আমরা বুকিং করে রেখেছি। বাবা নাকে টপ দিচ্ছে দেখো। বাবা